তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বক্স কম্পোনেন্ট কীভাবে আমরা ইউজ করতে পারি। এবারের ভিডিওতে আমরা দেখব স্ট্যাক কম্পোনেন্ট। তো এটা হলো বেসিক্যালি স্ট্যাক কম্পোনেন্ট। তো স্ট্যাক কম্পোনেন্ট কিছুই না, বেসিক্যালি জাস্ট বক্সের মতোই কাজ করে, কিন্তু এখানে আরও কতগুলো ফেসিলিটি আছে। যেমন এখানে বক্সটাকে করলাম আমি ডিলিট, এই বক্সের বদলে আমি ইম্পোর্ট করলাম স্ট্যাক কম্পোনেন্ট, ঠিক আছে। এবং এখানে এর ভেতরে কতগুলো আইটেম নিচ্ছি, আইটেম 1 2 3 4 অ্যান্ড 5। তো স্ট্যাকে বেসিক্যালি আমরা বক্সের মধ্যে যে প্রপার্টিগুলো পাচ্ছি সেগুলো তো পাচ্ছি, যেমন মার্জিং, বটম, প্যাডিং, এইগুলো। তার সাথে এখানে আমরা এক্সট্রা প্রপার্টি যেটা পাই সেটা হচ্ছে ডিরেকশান। এখানে ডিরেকশান যদি আমি দুটো হয়, একটা হয় রো আর একটা কলাম। এখানে রো মানে হচ্ছে এইভাবে পরপর শো করবে, এবং এটাকে যদি রো রিভার্স করে দিই তাহলে রোটা পুরো উল্টো হয়ে যাবে, তখন আইটেম 5টা দেখো আগে চলে এসছে, ঠিক আছে। এবং সেম এখানে আমরা কলাম দিতে পারি, কলাম হলে এটা কলাম ওয়াইজ শো করতে পারবে। এবং প্রতিটা কলামের মধ্যে আমরা গ্যাপ এখানে ডিফাইন করতে পারি, যেটা হবে একটা নাম্বার। এখানে যদি গ্যাপ 1 দাও বা 2 দাও, দেখতে পাচ্ছ এখানে প্রতিটা কলামের ভেতরে যে গ্যাপিংটা ছিল সেটা আস্তে আস্তে বাড়তে আছে। তো এটা হলো বেসিক্যালি গ্যাপ। এবং এখানেও সেম জাস্টিফাই কন্টেন্ট পাস করানো যেতে পারে, যেটা দেবো সেন্টার। তারপর আছে অ্যালাইন আইটেমস, এটাও করে দেবো আমি সেন্টার। এবং এখানে প্রতিটা আইটেমের ভেতরে আমি ডিভাইডারও অ্যাড করতে পারি। তার জন্য আমি এখানে লিখব ডিভাইডার। এখানে আমাকে পাস করতে হবে একটা কম্পোনেন্ট। এখানে আমি একটা বক্স কম্পোনেন্ট পাস করে দিই, এবং এখানে বর্ডার দেব 2 পিক্সেল সলিড রেড বা 20 পিক্সেল, 2 পিক্সেল সলিড রেড, এই দুটোকে সরিয়ে দিচ্ছি। এবং এটা উইথ দেবো 100 পিক্সেল। দেখতে পাচ্ছ এখন ডিভাইডারগুলো প্রতিটা আইটেমের ভেতরে, মানে আইটেমের পরে রেন্ডার হচ্ছে। এখন যদি এটা আমি রো করে দিই তখন ডিভাইডারগুলো কিছুটা এইভাবে দেখাবে। তো উইথের দরকার নেই, উইথটা সরিয়ে দিই এবং এটাকে করে দিই কলাম। এবং এই স্ট্যাকের ভেতরে আমরা রেসপন্সিভেও কাজ করতে পারি। যেমন ধরো এখানে ডিরেকশান যেহেতু আমি কলাম দিয়েছি, মানে এটা প্রতিটা স্ক্রিনের জন্যই কলামে সেট থাকবে, কিন্তু এখানে আমরা স্ক্রিন ওয়াইজ এটাকে চেঞ্জও করতে পারি। যদি আমি এখানে এক্সেস দেই, মানে স্মল স্ক্রিনের জন্য এটা কলাম লেআউট হবে, COLUMN, এবং যখনই বড় স্ক্রিনে যাবে তখন হবে রো। দেখতে পাচ্ছ এটা বড় স্ক্রিনে রো হচ্ছে, এবং যখন আমি ছোট স্ক্রিনের দিকে যাচ্ছি তখন এটা কলামে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ডিরেকশানকে কন্ট্রোল করতে পারি। এবং সেম আমরা স্পেসিংয়ের ক্ষেত্রেও করতে পারি। স্পেসিংয়েও সেম এগুলোকে করবো কপি। এক্সেসের জন্য স্পেসিং দেব 0 এবং মিডিয়ামের জন্য দেবো 1। দেখতে পাচ্ছ এটা এইভাবে চেঞ্জ হচ্ছে। এখানে চেঞ্জ করলাম 5 এবং মিডিয়ামের জন্য রাখছি 10। তো যখন আমি বড় স্ক্রিনে যাব এটা কিছুটা এইভাবে শো করবে। এবং বাকি সব কাস্টমাইজেশন আমরা SX এর ভেতরে করতে পারি। SX ইকুয়াল টু এখানে বিজি কালার রেড, তো সবগুলো আইটেমই আমার রেড হয়ে যাবে। এখানে প্যাডিং সব কিছু আমরা সেট আপ করতে পারি সেম বক্স কম্পোনেন্টের মতো, কিন্তু বক্সে আমরা এইগুলো পাচ্ছিলাম না, যেমন ডিরেকশান, স্পেসিং, এগুলো বক্স কম্পোনেন্টে সাপোর্ট করে না, কিন্তু এটা আমরা স্ট্যাকের ভেতরে পেয়ে যেতে পারি। এটাই করে দিচ্ছি ডিলিট। তো এই হলো বেসিক্যালি স্ট্যাক কম্পোনেন্ট। নেক্সট ভিডিওতে আমরা দেখব MUI এর বাটন কম্পোনেন্ট। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।